আজকে যে ক্লাসটি শুরু হচ্ছে ধারাবাহিক, সে ক্লাসের বিষয় হচ্ছে শীতকাল ও তার বিধিবিধান। ঋতুতে পরিবর্তন হওয়া, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, যত রকমের ঋতু আছে একের পর এক ঋতু আসতে থাকে। আর দিন রাত, দিনের পরে রাত, রাতের পরে আবার দিন। এই যে এটা এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের মধ্যে পড়ে। সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতে, ইচ্ছাতে এগুলো ঘটে। এই জন্য আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে দিনের পরিবর্তন সবকিছুই, সময়ের পরিবর্তন সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতে, এবং তিনি এর কর্তা। এতে অনেক হিকমা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 44 নম্বর আয়াতে বলেন যে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত দিনে আবর্তন করেন, পরিবর্তন করেন, আর এতে বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, শিক্ষা রয়েছে। তো অবশ্যই এই রাত দিন, রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, এতে সকলের জন্য শিক্ষা রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত ও দিনের অবস্থাকে পরিবর্তন করতে থাকেন। কখনো দিন বড় হয়, আবার কখনো দিন ছোট হয়। এর পরিবর্তে রাত কখনো বড় হয়, রাত আবার কখনো ছোট হয়। এর আরম্ভ এবং অন্তিম শেষ রয়েছে। এই পৃথিবী এইভাবেই চলছে। সূর্য, চন্দ্র, এই সব কিছুই এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যারা বোধ রাখে, যারা জ্ঞান রাখে তাদের জন্য। আর এর হিকমাও অনেক রয়েছে। আর আমরা জানি, সকলকে এই কথার উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উত্তম নাম সমূহের মধ্যে একটি নাম হাকিম, হিকমতওয়ালা। অতএব তিনার প্রত্যেকটি কাজ হিকমতে পরিপূর্ণ হবে। তো এই রাত দিন, এই ঋতু, গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষা, আবার এইভাবে যে ঋতুতে পরিবর্তন হয়, এ তো অনেক হিকমা রয়েছে। আর এই রাত দিন এর মধ্যেও হিকমা রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতকে বানিয়েছেন মানুষের আরামের জন্য, মানুষের আরামের জন্য, যাতে মানুষ আরাম করে, বিশ্রাম করে, তার যে শরীরে যেটা প্রয়োজন সেটা সে রাত্রে পূর্ণ করে। আর দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বানাচ্ছেন? যাতে সেই দিনে জীবিকা অর্জন করে। কি করে? জীবিকা অর্জন করে। এবং জীবিকা অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো সে সময় অবলম্বন করে দিনে। বুঝতে পারলেন? দিনে সেসব মাধ্যম অবলম্বন করবেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা, যে আমি রাতকে লিবাস বানিয়েছি, রাতকে লিবাস বানিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে কি বানিয়েছি? দিনকে জীবিকা অর্জনের সময়। তো রাতকে আরাম করার জন্য, দিনে পরিশ্রম করার জন্য। এই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দিন রাতের মধ্যে হিকমা। বুঝতে পারলেন? এছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অন্য জায়গায় বলেন, যেমন সূরা নাহলের 12 নম্বর আয়াতে বলেন যে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার,
যে আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য দিন ও রাতকে কি করেছেন, নিয়োজিত করেছেন, যে যাতে আমরা সেরকম ভাবে দিন রাতকে ব্যবহার করি। বুঝতে পারলেন? তো এগুলো সব তাওহীদের রুবুবিয়তের মধ্যে পড়ে। কিসের মধ্যে? হ্যাঁ, এগুলো যে অটোমেটিক স্বাভাবিক হচ্ছে কারো নিয়ন্ত্রণ ছাড়া, তা নয়। বুঝতে পারলেন? তো এর মধ্যে যেমন সে আয়াতটি বলা হলো আপনাদের, যে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, যারা বোধ সম্পন্ন ব্যক্তি তাদের জন্য এই দিন রাত, ঋতুতে পরিবর্তন যা কিছু ঘটছে, এতে কি শিক্ষণীয় বিষয় রয়েছে। বুঝতে পারলেন? তো কখনো শীত, কখনো গরম, যদিও আমাদের জন্য কোনো সময় কষ্টকর হয়, কিন্তু এতে হয়তো এই ঋতুর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন। আর প্রত্যেকটা ঋতু অনুযায়ী আমাদের কিছু কর্তব্য রয়েছে, কিংবা সেই ঋতু অনুযায়ী আমরা অনেক কিছু করি, যার একটা নিয়ম আছে শরীয়তে, তার একটা নিয়ম আছে, সেটাকে ফলো করতে হবে। আর শরীয়তে ইসলামিয়ার একটি সৌন্দর্য হচ্ছে যে সহজ করা, কঠিন নয়। শরীয়তের যাবতীয় বিধান আপনি দেখবেন যে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সেটা সহজ হয়, সহজভাবে শরীয়তকে পালন করতে পারে। আপনি যতগুলো বিধান দেখবেন তার মূল এটাই বের হবে, যে শরীয়তের লক্ষ্যস্থলই হচ্ছে যে যেগুলো কষ্ট, সেটা কষ্টকে দূর করা এবং সহজটা নিয়ে আসা। জানেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছ থেকে কি চান? সহজটা চান। কি চান? সহজ চান, এবং কঠিনকে চান না। তার মানে আল্লাহ তাআলা সবসময় বান্দাদের জন্য সহজটাই চান। তো কিভাবে বান্দা সহজভাবে এই শরীয়তকে পালন করতে পারবে, সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধ্য করবেন, তাই না? তারপর আল্লাহ তাআলা সূরা হজের 78 নম্বর আয়াতে বলেন যে হুয়াজ তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, যে তিনি তোমাদেরকে চয়ন করেছেন আর এই দিনে কোনো প্রকারের কি কষ্ট রাখা হয়নি, কিংবা আল্লাহ তাআলা কষ্ট রাখেননি, যেটা তোমাদের বাপ দাদা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। বুঝতে পারলেন? তো এই মিল্লাতে ইব্রাহিমের ক্ষেত্রে বাকি যে শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চয়ন করেছেন। কাকে চয়ন করেছেন? আমাদের সকলকে চয়ন করেছেন। বুঝতে পারলেন? যেটা এতগুলো উম্মত আছে, সেই উম্মত গুলোকে ছেড়ে যে শেষ নবীর উম্মতের যে রিসালাত, সেই রিসালাতের যে বিধিবিধান, এর জন্য কাদেরকে চয়ন করেছেন আল্লাহ তাআলা? আমাদের সকলকে। আর আমাদের দায়িত্ব হচ্ছে, যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমাদের সকলের উপরে, যাতে আমরা এই দিনের বিধিবিধানকে, এই দিনকে অন্যদের নিকটে পৌঁছে দিই। বুঝতে পারলেন? তো আমরা যে দিন দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি, সেই দিনে কোনো প্রকারের সংকীর্ণতা নেই। এমন সংকীর্ণতা নেই যে সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা নেই। বুঝতে পারলেন? বরং আল্লাহ তাআলা প্রশস্ত করেছেন। কি করেছেন? প্রশস্ত করেছেন। হয়তো তওবার রাস্তা রয়েছে, তওবার মাধ্যমে সেখান থেকে আমরা বের হতে পারি। মানুষ অনেক গুনাহ করে ফেলেছে, এমনটা নয় যে গুনাহ করে ফেললে সে আবার ফিরে আসবে না, ভালো বান্দা, আল্লাহর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না, এরকম বিষয় নেই। যে যতই বড় গুনাহ করুক, গুনাহ করার পরে যদি তওবা করে, সে আবার তওবা করে যদি ভালো কর্ম করে, সৎ আমল করে, সে ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হবে, তাই না? এবং এমনও পথ রেখেছে যে কিছু আমল করলে স্বাভাবিকভাবে যেগুলো গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, মন্দ আমল হয়ে থাকে, সেই গুনাহ মোচন হয়ে যায়। সেই গুনাহ কি? পাপ গুলো মোচন হয়ে যায়। বুঝতে পারলেন? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শরীয়তে সব দিক দিয়ে সহজতা নিয়ে আসা হয়েছে, যাতে মানুষ সহজের মধ্যে থাকে। বুঝতে পারলেন? আর শরীয়তের
মূল উদ্দেশ্যই হচ্ছে যে উপকারকে অর্জন করা, কি উপকারকে অর্জন করা, এবং যেটা মাফসাদা রয়েছে, ক্ষতি রয়েছে, হ্যাঁ, সেটাকে দূরীভূত করা, সেটাকে কি করা, দূর করে দেওয়া। তো এই জন্য শরীয়তের যতগুলো বিধান রয়েছে সেই বিধানকে দেখবেন যে সেই বিধানে পালন করতে গিয়ে কঠিন কঠিন যেটা রয়েছে, মুশকিল রয়েছে, সেটাকে দূর করার প্রতি বিশেষ খেয়াল করা হয়েছে, বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, হ্যাঁ, যে তোমরা সাধ্য অনুযায়ী দিনকে পালন করো, তাই না? একজনের উপরে সালাত ফরজ, সে অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না, তো তাকে বসে পড়তে হবে। তো শরীয়তের দেখেন, শরীয়ত চাই না যে তুমি পারছো না তারপরেও তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে, না, শরীয়ত এরকম ভাবে কষ্ট দেয়নি, বরং কঠিন যখন হয়েছে সেই কঠিনটাকে দূর করেছে, যে তুমি দাঁড়িয়ে যদি সালাত না পড়তে পারো তো তুমি বসে পড়ো, বসে যদি পড়তে না পারো তাহলে তুমি কি করো, শুয়ে পড়ো, বুঝতে পারলেন? এইভাবে অনেক বিধান রয়েছে, বুঝতে পারলেন? তো তার মধ্যে এই যে ঋতু পরিবর্তনে, ঋতুকে কেন্দ্র করে অনেক বিষয়কে আমরা বিশেষ ঋতুতে পালন করি, আর সেইগুলো পালন করতে গিয়ে শরীয়তে সেটাকে সহজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? সহজ করে দেওয়া হয়েছে। যেমন শীতকাল, শীতকালে শীত বেশি লাগে, তাই না? আর সেই সময় আমরা কি পড়ি, পায়ে মোজা পড়ি। তো মোজা, যেহেতু মানুষ মোজা পড়ে, আর মোজাকে বারবার খোলা এটা মানুষের জন্য কষ্টকর, মানুষের জন্য কষ্টকর। এই কষ্টকে দূর করার জন্য শরীয়তে কি বিধান রয়েছে, যে তুমি মোজা খুলতে হবে না, তার উপরে মাসা করলে হবে, তার উপরে মাসা করলে হবে। আর এটা কখন বেশি প্রয়োজন পড়ে? শীতকালে। তো শীতকালের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে মোজার উপরে মাসা করা। আর এটা একটা প্রশস্ত বিষয়, এই বিষয়টা অধিকাংশ মানুষ বিস্তারিত ভাবে বুঝে না। মাসা করতে হবে বাস এতটুকু, কিন্তু এর শর্ত কি, কিভাবে মাসা করতে হবে, যে যে মুকিম থাকবে অর্থাৎ বাড়িতে অবস্থান করবে তার জন্য কতদিন, আর যে সফরে থাকবে সে কতদিন করবে, তার মাসার যে সময় কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, হ্যাঁ, এগুলো। তারপরে মোজা যদি খুলে দেয় পা থেকে, তার মাসা টিকে থাকবে কি থাকবে না, তার ওযু থাকবে কি থাকবে না, এইসব বিশদ ভাবে এগুলো জানার প্রয়োজন আছে, বুঝতে পারলেন? কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জানে না, অথচ আমরা মোজা পড়ি, এর উপর মাসা করে থাকি, কিন্তু নিয়মগুলো আমরা বিস্তারিত ভাবে জানি না। তো অবশ্যই জানা দরকার, এই জন্য এই ক্লাসটি আরম্ভ করা হয়েছে। ইনশাআল্লাহ কয়েক পর্বে যেগুলো বিশেষ করে এই শীতকালে আমরা করে থাকি সেই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা মোজা যেটা পড়ে, মোজা পড়া যেটা প্রয়োজন পড়ে, তো তার উপরে মাসা করার বিধিবিধান কি, বুঝতে পারলেন? তো মোজার উপরে যে মাসা করা হয়, মূল উদ্দেশ্য কি, যে কঠিন জটিলতাকে দূর করা। জটিলতা কি ছিল, কঠিন কি ছিল, যে মোজাকে বারবার খোলা। যে মোজা পড়া কিসের কারণে, মোজা এই জন্য পড়ে যাতে বারবার শীত যেন না লাগে। তো আবার যদি উজু করার জন্য দিনে 5 বার উজু করতে হয়, কমসে কম দিনে কবার, 5 বার, সালাতের জন্য যদি উজু ভঙ্গ হয়ে যায়, এক উজুতে 2-3 ওয়াক্তের পড়তে পারে, কিংবা যতক্ষণ উজু থাকবে ততক্ষণ সালাত পড়তে পারে, অসুবিধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক ওয়াক্তের সালাতে উজু করে, বুঝতে পারলেন? প্রত্যেক ওয়াক্তের সালাতে কি করে, উজু করে। তো এবার যদি সবসময় কি করে, সবসময় যদি মোজাকে পা থেকে বের করে, তাহলে এটা কষ্টকর বিষয়। এই কষ্টটাকে শরীয়তে দূর করা হয়েছে, এই কষ্টটাকে শরীয়তে কি করা হয়েছে, দূর করা হয়েছে। এই জন্য মোজার উপরে মাসা করা জায়েজ। আর এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউতা রুখাসাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন যে সব বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন, সেগুলোকে পালন করা। দেখছেন শরীয়তের সৌন্দর্য,
যে এমনটা নয় যে ছাড় দিয়েছেন তো না করলে ভালো, কেউ পারলো না করলো না, এরকম বিষয় নেই। বরং শরীয়তের বিধান হচ্ছে যেসব বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সেটাকে পালন করা উত্তম। সেটাকে পালন করা কি উত্তম, বুঝতে পারলেন? তো মুজা কে আরবি ভাষায় কি বলা হয়? খুফ বলা হয়। কি বলা হয়? খুফ বলা হয়। তো এই খুব বলতে এর বিভিন্ন নাম রয়েছে, যেমন জাওরাব কিছু রয়েছে, মানে কাপড়ের, আরো বিভিন্ন। এক কথায় পায়ের ওপরে যেগুলো পরা হয় সেটা কাপড়ের হতে পারে, চামড়ার হতে পারে, হ্যাঁ, কিংবা আর কিছুর হতে পারে, সেটাই মোজা। সেটাই কি মোজা। বিভিন্ন নাম আমরা বোঝার জন্য একটাই নাম এখানে বলছি, যে মোজা, পায়ের ওপরে যেটাই পরা হয় শীত থেকে বাঁচার জন্য কিংবা আর কিছু কারণে, বুঝতে পারলেন? তো এটা বিভিন্ন রকম চলে আসবে। যদি তার উপরে অন্য কিছু কাপড় ছাড়া অন্য কিছু জিনিস হয়, শর্ত হচ্ছে সেটা হালাল হতে হবে, তাহলে তার উপরে সেটাকে মোজা বলা হয়। সেটাকে কি মোজা বলা হয়। কিংবা মোজার জায়গায় সেটাকে রাখেন, বুঝতে পারলেন? তো মোজার উপরে মাসার হুকম কি? মোজার উপরে মাসা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যতগুলো ওলামায়ে কেরাম রয়েছেন তাদের সকলের সম্মতি রয়েছে যে এটা জায়েজ। মোজার উপরে কি করা যাবে? মাসা করা যাবে। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা অনুমতি, ছাড়, বিশেষ ছাড়। এটা কারণ এটা দ্বারা হালকা করা হয়েছে, যাতে যে বারবার মোজা খুলবে আবার পড়বে, এতে কষ্ট আছে কি নেই? তো এটা এই কষ্টটা যাতে দূর হয়ে যায়, এই জন্য শরীয়তে মোজার উপরে মাসা করা জায়েজ করা হয়েছে। আর এই জন্য ফকিগণ যারা মাসলা মাসাইল ল, ইসলামিক ল সম্পর্কে বেশি বুঝেন, তারা তাদের মানে যিনারা স্কলার ওলামা রয়েছে, তারা একটা নীতি তৈরি করেছেন হাদিসকে সামনে রেখে, যে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, যে কঠিন সহজটাকে নিয়ে আসে। যখন কঠিন আসবে তখনই সহজের পথ বের হয়ে যায়, বুঝলেন? যেমন শীতের সময় আপনি মোজা পরলেন, মোজাকে বারবার বের করা এটা কঠিন, কিন্তু শরীয়তে এই জন্য কি, যে মোজার উপরে আপনি মাসা করতে পারেন, বুঝতে পারলেন? এইভাবে আরো অনেক উদাহরণ রয়েছে। হ্যাঁ, তো এর দলিল অনেক রয়েছে, বুঝতে পারলেন? হাদিস বলেন, তারপর সুন্নাহ থেকে দলিল, অনেক হাদিস রয়েছে। কিন্তু এই মোজার উপরে মাসা এক প্রকারের দল এটার অস্বীকার করে। তারা কে? রাওয়াফিজ। রাওয়াফিজ কাকে বলে? শিয়া। যেটা ওই এক যে ধারাবাহিক আলোচনা চলছে সেখানে বলা হয়েছে যে রাফিজি কাকে বলে, বুঝলেন? তারা মোজার উপরে মাসা এটা অস্বীকার করে, মানে না। অথচ তারা যে দাবি করে যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হ্যাঁ, আহলে বাইতকে ভালোবাসি, তো সেই আহলে বাইতের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই মোজার পক্ষে, মোজার উপরে মাসা করার পক্ষে হাদিস রয়েছে, সুস্পষ্ট হাদিস রয়েছে। যেমন হাদিসটি কি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লাউ কানাদ দীনু বির-রা'ই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু, যে যদি দিন মতের উপরে চলতো, মানুষের বুদ্ধির ভিত্তিতে চলতো, তাহলে মোজার নিচে মাসা করা হতো। কিন্তু কি করা হয়? মোজার উপরে মাসা করা হয়। মোজার নিচে মাসা করা এটা উত্তম হতো, কার তুলনায়? মোজার উপরে মাসা করার তুলনায়। কিন্তু শরীয়তের আদেশ কি? মোজার উপরে মাসা করা হয়। হ্যাঁ, কেন উত্তম হতো? নিচে যদি বিবেক দ্বারা এটা মানে শরীয়তকে ভাবা যেত, কারণ ময়লা আবর্জনা কোথায় লাগে? উপরে না নিচে? নিচে লাগে, তো নিচে মাসা করতে হবে না, কিন্তু শরীয়তের আদেশ উপরে করতে হবে। তার মানে শরীয়ত বিবেকে চলে না, শরীয়ত বিবেকে চলে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা সুস্পষ্ট হাদিস। তারপর তিনি বলছেন যে ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরে মাসা করতে দেখেছি। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা।
তো রাফিজি কেমন একটি জাত, কেমন একটি কওম, যে তারা যে দাবি করে যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, অথচ সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে তারা মানে না। তাহলে এখান থেকে বুঝে যেতে হবে যে আসলে তারা এটা নাটক, এটা একটা লেবেল লাগিয়ে তারা বলে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি। বুঝতে পারলেন? তো এই রাওয়াফিজ তারাই অস্বীকার করে এই মুজার উপরে মাসা করা। বুঝতে পারলেন? বাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যতগুলো মুহাদ্দিসিন কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলের সম্মতি রয়েছে যে মুজার উপরে মাসা বৈধ রয়েছে। আর প্রায় ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে আমার মনে কোনো প্রকারের সন্দেহ নেই মুজার উপরে মাসার বৈধতার ব্যাপারে, কারণ এই ব্যাপারে 40টি হাদিস নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কয়টি হাদিস? 40টি হাদিস। তাহলে এর উপরে কি করে সন্দেহ করা যাবে? হ্যাঁ, তো হাদিস রয়েছে, যেমন একটা হাদিস শোনালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আরো হাদিস আব্দুল্লাহ জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা সুম্মা তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাইহি। মুসলিমের রিওয়ায়াত, সহিহ মুসলিমের, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করলেন অথবা পেশাব করলেন, সুম্মা তাওয়াদ্দা তারপর ওযু করলেন, ওয়া মাসাহা আলা খুফাইহি যে তিনি মোজার উপরে কি করলেন? মাসা করলেন। এটা সুস্পষ্ট হাদিস না? তারপরে এছাড়া আরো অনেক হাদিস আছে। হ্যাঁ, তারপরে মুগীরা উরওয়া বিন মুগীরা তেনা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে সফরে ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কোথায় ছিলাম? সফরে ছিলাম। তো আমি একবার ঝুঁকে গেলাম, মানে দাঁড়িয়েছিলাম, ঝুঁকে গেলাম। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মোজা পা থেকে বের করার জন্য। তো আল্লাহ নবী কি বললেন যে দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি, যে সেই দুটি মোজাকে তুমি ছেড়ে দাও, কারণ আমি সেই দুটি মোজাকে কি অবস্থায় পড়েছি? পাক অবস্থায়, উযু করে বা উযু অবস্থায় আমি পড়েছি। তাহলে এখান থেকে এটা প্রমাণ হচ্ছে। এছাড়া অনেক হাদিস রয়েছে। বুঝতে পারলেন? যে এক কথা বললাম যে ইমাম আহমদ তিনি কি বলছেন, 1 নয় 2 নয় 40টি হাদিস বর্ণিত রয়েছে। আর ওলামায়ে কেরামদের এতে সম্মতি রয়েছে। বুঝতে পারলেন? এবার আসুন, যে পূর্বে আপনাদেরকে বলা হলো যে মোজা জারি হোক না কেন, বিভিন্ন নাম হতে পারে, কাপড়ের হতে পারে, চামড়ার হতে পারে, কিংবা আর কিছুর হতে পারে, সেটা যেন বৈধ জিনিসের হয়। হ্যাঁ, তাহলে তার উপরে মাসা করা যাবে, তার উপরে মাসা করা যাবে। বুঝতে পারলেন? যেমন বিশেষ করে জাওরাব, জুতা, এরকম জুতা হয়, তাহলে তার উপরেও মাসা করা যাবে। সব ইনশাআল্লাহ আসবে। যেমন মুগীরা বিন শুবা তিনি বলছেন যে তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসাহা আলাল জাওরাবাইনি ওয়ান না'লাইনি, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন আর জাওরাব মানে কাপড়ে যেটা, তার উপরে জাওরাব মুসা, ওই কাপড়ের তার উপরে মাসা করলেন, আর না'লাইন জুতোর উপরে, তার উপরে জুতোর উপরে। বুঝতে পারলেন? এটি আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। বুঝতে পারলেন? তো এইভাবে একাধিক হাদিস রয়েছে। এক কথাই যেটা মূল কথা হচ্ছে যে মোজা জারি হোক না কেন, সেটা যদি বৈধ হয় তার উপরে মাসা করা যাবে। বুঝতে পারলেন? তারপর আসুন, হ্যাঁ, যে জুতো এর উপরেও মাসা করা যাবে, এর দলিল, সবগুলো দলিল রয়েছে। বুঝতে পারলেন? তো এবার জুতোর উপরে মাসা করা কেন জায়েজ? কারণ অনেক সময় মানুষ সফর অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? সফর অবস্থায় থাকে। এমন জায়গায় থাকে যে সে জুতোকে খুলতে পারে না, কিংবা খোলার ওইরকম অবস্থা থাকে না। পায়ে থাকে, কিংবা এমন ভাবে সেই জুতোটা তৈরি থাকে যে সেটা খোলার মতো সবসময় বারবার খোলা যায় না। যেমন কিছু লোক কাজ করে, সে কাজ অবস্থায়, কিংবা এক ধরনের যারা যুদ্ধের ময়দানে থাকে, এক রকমের জুতা পরে, সেটা সহজে খোলা যায় না, খুব কষ্ট হয়। তো সে সময় তারা কি করবে? যখন উজু করবে বারবার খুলবে না, তার উপরে মাসা করে নেবে। কিংবা কোনো প্রকারে যদি কষ্ট হয়, জুতার উপরে মাসা
করা যাবে। বুঝতে পারলেন? এবার আসলে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে এই মোজার উপরে মাসাহ করতে গিয়ে কি কি শর্ত, শর্ত মানে বুঝতে পারলেন? শর্ত মানে কোন জিনিসের যখন শর্ত বলা হবে তখন সেটা থাকতেই হবে। এই জন্য বলা হয় ইদা ফাতা শর্তু ফাতাল মাশরুত। যখন শর্ত বিলুপ্ত হয়ে যাবে তো যার জন্য শর্ত লাগানো হয় সেটাও বিলুপ্ত হয়ে যায়। বুঝতে পারলেন? যেমন সালাতের জন্য শর্ত কি? তাহারাত, মানে পবিত্রতা। পবিত্রতা না থাকলে সালাত থাকবে? অনুরূপ ভাবে এখানেও যখন বলা হয়েছে যে মোজার উপরে এবং মোজার জায়গায় যা কিছু আসবে সেটার উপরে মাসা করার শর্ত, এই শর্তগুলো থাকতেই হবে। অনেকে এই শর্তগুলো জানে না। 1 নম্বর শর্ত হচ্ছে যে সেটাকে তাহারাত অবস্থায় পড়তে হবে। কি অবস্থায়? পবিত্র অবস্থায়। আর এখানে পবিত্র বলতে কি? পবিত্র বলতে তো বড় তাহারাত থাকবে, ছোট তাহারাত যাকে উযু বলা হয়, সালাত পড়তে গেলে উযু করতে হয়, সেটাও। এর দলিল কি? এর দলিল হচ্ছে যে পূর্বে হাদিসটি বলা হলো যে মুগীরা তিনি বলছেন যে কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, যে আমি এক সফরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাআহওয়াইতু লিআনজিআ খুফাইহি, তো আমি ঝুঁকে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দুটি মোজা বের করার জন্য। বুঝতে পারলেন? তো আল্লাহ নবী বললেন দাআহুমা, এই উতরুকুহুমা, যে এই দুটি মোজাকে ছেড়ে দাও। কেন? ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি, কারণ এই দুটি মোজা আমি কোন অবস্থায় পড়েছি? পবিত্র থাকা অবস্থায়, উযু অবস্থায়। বুঝতে পারলেন? তো এখান থেকে কি শর্ত বোঝা যাচ্ছে যে মোজা কি অবস্থায় পড়তে হবে? উযু অবস্থায়। কেউ যদি বিনা উযু করে, উযু না থাকে, সে সময় মোজা পড়ে নেয়, তার উপরে মাসা হবে? হবে না। তাহলে এটা 1 নম্বর শর্ত। বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে যে আপনি যে মোজার উপরে মাসা করবেন, যে মোজার উপরে মাসা করবেন সেটা যেন বৈধ হয়। সেটা কি হয়? বৈধ হয়। এমনটা না হয় যে আপনি কারো চুরি করেছেন, চুরি করে মোজা পড়েছেন, কারো কাছে ছিনিয়ে নিয়েছেন, কোথায় দেখেছেন বাইরে আছে সেটা নিয়ে পড়ে নিয়েছেন, যেন হালাল হয়। বুঝতে পারলেন? আর কোনো হারাম জিনিসের নয়, যেমন রেশম, এটা কি পুরুষের জন্য জায়েজ? জায়েজ নয়। যদি কেউ রেশমের মোজা পড়ে থাকে তাহলে তার উপরে মশা করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এটা হারাম। হালাল জিনিসের উপরে মশা করা যাবে। বুঝতে পারলেন? তো দ্বিতীয় শর্ত কি? সেটা যেন বৈধ হয়, মোজা দুটি বৈধ হয়। বুঝতে পারলেন? কারণ মাসিয়াতের উপরে রুখসাত নেই। মাসিয়াতের উপরে আল্লাহর পক্ষ থেকে যেটা অনুমতি, সেই অনুমতি থাকে না। বুঝতে পারলেন? তৃতীয় যেটা শর্ত হচ্ছে, সেটা শর্ত হলো যে অপবিত্র যদি মোজা থাকে, মোজাটি অপবিত্র থাকে, তাতে ময়লা লেগে আছে, মল লেগে আছে, কিংবা এমন কোনো অপবিত্র জিনিস লেগে থাকে, তাহলে তার উপরে মশা করা যাবে? তার উপরে মশা করা যাবে না। সেটা পবিত্র থাকতে হবে। যদি চামড়ার হয়, এমন চামড়া থাকতে হবে যেটা পবিত্র, যে চামড়াকে ব্যবহার করা জায়েজ হবে। বুঝতে পারলেন? তাহলে মোজা দুটির পবিত্র থাকা এটি একটা শর্ত। বুঝতে পারলেন? 4 নম্বর শর্ত হচ্ছে যে মাসা সময়ের মধ্যে হতে হবে। কার মধ্যে? যেমন মুসাফির যে সফর করে ভ্রমণ করে তার জন্য কয়দিন করাত? 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত। আর যে বাড়িতে অবস্থান করে তার জন্য কদিন? 1 দিন 1 রাত। 1 দিন 1 রাত। বুঝতে পারলেন? তাহলে এই সময়ের মধ্যে মাসা থাকতে হবে, তাহলেই হবে। কেউ যদি মুসাফির সফর ভ্রমণ অবস্থায় থাকে, সফরে থাকে, আর সে 3 দিনের বেশি মোজার উপরে মাসা করে, তার উপরে মাসা হবে না। বুঝতে পারলেন? তো এই 4টি, কটি শর্ত বললাম? 4টি। কি কি? 1 নম্বর যে উযু অবস্থায় পড়তে হবে। 2 নম্বর কি? বৈধ হতে হবে। 2 নম্বর বৈধ হতে হবে। আর 3 নম্বর মানে সময়ের মধ্যে হতে হবে। যার মুসাফির যদি হয়, মুসাফিরে তার জন্য 3 দিন 3 রাত, আর যদি মুকিম হয়, বাড়িতে অবস্থান করে, তার জন্য 1 দিন 1 রাত। আরেকটি শর্ত, সেই মোজা দুটির পবিত্র। বুঝতে পারলেন? এই 4টি শর্ত উলামায়ে কেরাম
হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী বর্ণনা করেছেন। বুঝতে পারলেন? 4টি শর্ত বুঝতে পারলেন? তাহলে এই 4টি শর্ত থাকতেই হবে। এই 4টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে মোজার উপরে মাসা বৈধ হবে না, মোজার উপরে মাসা বৈধ হবে না। বুঝতে পারলেন? এবার আসুন যে মাসা করব কিভাবে, মাসা করার নিয়ম কি? কারণ শরীয়তের কোনো বিধান হবে, অবশ্যই তার নিয়ম থাকবে, সিস্টেম আছে, সেই অনুযায়ী করতে। কারণ এটা ইবাদত, যেমন উযু একটা ইবাদত, তাই না? তো আপনি পায়ে মোজা পরে থাকবেন, সেই অবস্থায় যে আপনি মাসা করবেন, তো মাসা করাটাও ইবাদত। আর এই ইবাদত শরীয়তে যেভাবে এসেছে সেভাবে আমাকে আপনাকে করতে হবে, তাই না? তো কিভাবে করতে হবে, এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে যে মোজার উপরের অংশতে আপনি মাসা করবেন। বুঝতে পারলেন? যাকে মোজা বলা হয়, যাকে ওরফে সমাজে মোজা বলা হয়, তার উপরের অংশে আপনি কি করবেন? মাসা করবেন। মাসা করার নিয়ম হচ্ছে যে মোজার উপরের অংশ, বুঝতে পারলেন, সেখানে আপনি কিভাবে করবেন? যেমন মুগীরা বিন শুবা তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযুতে মোজার উপরে মাসা করেছেন, সেটা বলছেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাল খুফাইন আলা যাহিরিহিমা, যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরে মাসা করতে দেখেছি, মোজার উপরে মাসা করতে দেখেছি, মানে উপরের অংশে। বুঝতে পারলেন? আর যে হাদিসটি আপনাদেরকে পূর্বে বলা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আপনাদেরকে পূর্বে বলা হয়েছে, তাই না? তো সেখানে কি বলা হয়েছে যে যদি দিন বিবেক দ্বারা চলতো তাহলে মোজার নিচে বসা করা উত্তম হতো উপরের তুলনায়, কারণ ময়লা আবর্জনা কোথায় লাগে? নিচে লাগে। বুঝতে পারলেন? কিন্তু এখানে উপরে শরীয়তের বিধান কি উপরে করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই হাদিসগুলো দ্বারা কি প্রমাণ হচ্ছে যে মোজার উপরে মাসা করতে হবে। কিভাবে? যে একবার করতে হবে, পায়ের উপরে একবার করতে হবে, অঙ্গুলির যে মাথাগুলো রয়েছে সে মাথাগুলো দ্বারা। বুঝতে পারলেন? সেই পায়ের দিক থেকে আঙুলের দিক থেকে নিয়ে একদম উপর পর্যন্ত পায়ের যে কি বলে পেটি পর্যন্ত নিয়ে আসতে পারেন, নিয়ে আসতে হবে। একবার হাত তার উপরে বুলিয়ে দিতে হবে, ডান পা ডান হাত দ্বারা আর বাম পা বাম হাত দ্বারা। বুঝতে পারলেন? নিয়মটা বুঝতে পারলেন? যে পায়ের উপরে আপনি পায়ের আঙুল থেকে শুরু করে নিয়ে পায়ের পেটি পর্যন্ত আপনি হাতটা নিয়ে আসবেন, ঠিক আছে? আর ডান পা ডান হাত দ্বারা আর বাম পা বাম হাত দ্বারা, এইভাবে কি করতে হবে? মাসা করতে হবে। এবার আসুন যে এই মাসার সময় কতটুকু, এখানে অনেক সূক্ষ্ম বিষয় আছে, আপনারা বুঝতে পারবেন আলোচনা হলে। যে সময় এক তো স্বাভাবিক, যেটা যে যারা মুকিম বাড়িতে অবস্থান করবে তাদের জন্য একদিন এক রাত, তাদের জন্য একদিন এক রাত। যেমন আমরা তো বাড়িতে নেই, তাহলে আমাদের জন্য 3 দিন 3 রাত না, আমরা এখন এখানে মুকিম হয়ে গেছি, মানে অবস্থান করে ফেলেছি, তো এখানে আমাদের জন্য একদিন এক রাত। কিন্তু যারা সফরে যাবে, কোনো কদিন থাকবে, কোনো স্থায়িত্ব নাই, কিংবা 1 দিন 2 দিন থাকবে, এরকম নিয়ত করে রেখেছে, কিংবা নিয়ত নেই, যখনই তার কাজ হবে, সেই কাজ শেষ হলে সে চলে যাবে, তাহলে তাকে সে সফরে গণ্য হবে, যদি সমাজে সেটা সফর মনে করে, কিংবা প্রায় 80-85 কিলোমিটার কিছু কিছু ওলামাদের নিকটে। তো এই হচ্ছে, তো মুকিমের জন্য একদিন এক রাত, আর মুসাফির ভ্রমণকারীর জন্য 3 দিন 3 রাত। এখন মুকিম, এখানে মুকিম শব্দ মানে যে বাড়িতে অবস্থান করবে, এবং যে সফর এমন সফর করবে যে সফর তার জন্য আসলে শরীয়ত সম্মত নয়, শরীয়ত অনুযায়ী তার সফরটা জায়েজ নয়, বৈধ নয়। বুঝতে পারলেন? তাহলে সেই সফরেও তাকে একদিন এক রাত করতে হবে, কারণ আসলে সেটা সফর নয়। যেমন কেউ যদি গুনহার কারণে সফর করে, কেউ যদি যায় থাইল্যান্ডে যায়, মানে আনন্দ ফুর্তি করার জন্য, অশ্লীলতা করার জন্য, তাহলে এটা কি তার সফর শরীয়ত সম্মত সফর গণ্য করা হবে? না, এটা মাসিয়াত সফর, মাসিয়াতের সফর। তো এটাকে মুকিমের জায়গায় রাখতে হবে, অর্থাৎ সফর গণ্য হবে না। তো এদের জন্য একদিন এক রাত, একদিন এক রাত। আর মুসাফির তার সাথে সাথে বাস্তবে তার সফর যদি বৈধ হয়, তার সফর বৈধ হয়, তাহলে
তার তার মোজার উপরে মাসা করার সময় কতটা? 3 দিন 3 রাত। এই ব্যাপারে হাদিস রয়েছে, যেমন সুরাই বিন হানির হাদিস, তিনি বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এলাম, আমি জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন যে আসআলুহা আনিল মাসহি আলাল খুফাইন, যে মোজার উপরে মাসার ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আলাইকা বিইবনি আবি তালিব, যে আপনি ইবনে আবি তালিবের নিকটে চলে যান। ইবনে আবি তালিব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে চলে যান। ফাসালহু, তাকে জিজ্ঞাসা করুন। ফাইন্নাহু কানা ইউসাফিরু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি সফর করতেন। তো যিনি বেশি সফর করতেন তিনি বেশি জানবেন যে সফর অবস্থায় কি কি আমল করেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষণীয় রয়েছে, সেটা কি, যে 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 বিষয়ে পারদর্শী তাকে তার দিকে পাঠাতে হবে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাকিহা ছিলেন, মুফতিয়া ছিলেন, তিনি ফতোয়া দিতেন, আর ওই রকম যোগ্য ছিল ওনার কাছে। মানুষ আসতো, মহিলারা আসতো, হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করা হতো, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন, অনেক কিছু জানেন যা অন্যরা জানতেন না। তো এই জায়গাতে তিনি কি বলছেন যে আলী বিন আবি তালিব তার নিকটে যাও, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি সফর করেছেন, তো তিনি বেশি জ্ঞানী, তো যে বেশি জ্ঞানী হবে তার নিকটে যেতে হবে। তো এই জন্য এখানে বিশেষ করে আলেম ওলামা তাদের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়, যে যে বিষয়ে যখন কাউকে কোনো প্রশ্ন করা হবে, সে প্রশ্নের উত্তর যদি না জানে আর কারো ব্যাপার জানে যে সে বিষয়ে সে বেশি জ্ঞান রাখে, তো তার হাওয়ালা করে দেওয়া উচিত, যে অমুক আলেম আছে, উনি ভালো জানে, ওনাকে জিজ্ঞাসা করুন। যেমন আমরা দেখেছি যে আমাদের শিক্ষক একজন বড় মাপের আলেম ভারতবর্ষে ছিলেন, ডক্টর ফজলুর রহমান, রাবতা ইসলামের মেম্বারও ছিলেন। তো উনি মুফতি ছিলেন, তা সত্ত্বেও অনেক সময় ওনাকে ফারাইজ মানে জমি বন্টনের বিষয়ে জিজ্ঞাসা করা হতো। তো ওই বিষয়ে আর একজন পারদর্শী ছিলেন ওই বিষয়ে খাস করে, তো তিনি কি বলতেন যে ওর কাছে চলে যান। এইভাবে এটা নিয়ম। আর সৌদি ওলামা তো ছাড়েন, ওনারা তো এইসব বিষয়ে আরো এগিয়ে, যে যে যার যোগ্য তাকে সেই স্থান দিতেন। আলেম হলেও তাকে বলতো যে না, এই বিষয়ে উনি বেশি পারদর্শী, ওনার কাছে যান। তো এটা নিয়ম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। তিনি তো বলতে পারতেন না, কিন্তু বললেন না, বললেন যে আলী বিন আবি তালিব তার কাছে যাও, কারণ তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি সফর করেছেন। তো বর্ণনাকারী বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, তো তিনি বললেন জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না লিল মুসাফিরি ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত এবং মুকিম যে বাড়িতে অবস্থান করে তার জন্য 1 দিন 1 রাত। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিলেন যে মুকিমের জন্য কতটা এবং মুসাফিরের জন্য কতটা। বুঝতে পারলেন? এবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এই 3 দিন সময়ের মধ্যে আরো এর অনেক দলিল রয়েছে, কিন্তু এখানে একটা বিষয় আসছে যে এই মোজার উপরে মাসার সময়টা কখন শুরু হবে, সময়টা কখন শুরু হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না যে এই মোজার উপরে মাসার সময়টা কখন থেকে শুরু হবে। যে তাহারাত অর্জন করে উজু করে যখন মোজাটা পড়বে তখনই এটার সময় শুরু হয়ে যাবে, না পড়ার পরে আবার তার উজু ভঙ্গ হবে, উজু ভঙ্গ হওয়ার পরে উজু ভঙ্গ হবে তখন তার এই সময়টা শুরু হবে। বুঝতে পারলেন? তো এটা এটা মানে ভালো করে বুঝতে হবে। উত্তম যেটা মত হচ্ছে এই ব্যাপারে অনেক দ্বিমত রয়েছে, ঠিক আছে, ওলামায়ে কেরাম হাদিস অনুযায়ী নিজ নিজ বুঝ অনুযায়ী মত পেশ করেছেন। কারো মত মানে ওয়াহিদুক তা নয়, সকলে দলিল অনুযায়ী বলেছেন। কিন্তু এই মতগুলির মধ্যে সর্বোত্তম যেটা মত সেটা হচ্ছে যে উজু করার পরে যে মোজা পড়বে তখন থেকে শুরু হবে না। কখন থেকে শুরু হবে? যখন উজু ভেঙে যাবে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যে মুকিম একজন কোন ব্যক্তি, ধরেন যে আজাদ ভাই মুকিম রয়েছে, ঠিক আছে, তো উনি ফজরের সালাতের জন্য ফজরের পূর্বে সূর্য
ওঠার আগেই তিনি উজু করে, আজাদ ভাই উজু করে কি করলেন, মোজা পড়লেন। ঠিক আছে, তো তিনার উজু ভঙ্গ হচ্ছে তার পরের দিনের ফজরের আগে, ফজরের আগে। তো তার কখন সময় শুরু হবে? পরের দিনে ফজরের আগে যে সময় তিনার উজু ভঙ্গ হলো, সে সময়ে তিনি উজু করতে গিয়ে কি করবেন, মাসা করবেন। তখন থেকে একদিন এক রাত, মানে তার মানে সে মাসা কখন পর্যন্ত করতে পারবে? তৃতীয় দিন ফজর পর্যন্ত, তৃতীয় দিন ফজর পর্যন্ত। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? এইভাবে সময় শুরু হবে। আমরা অনেক সময় মনে করি যে উজু করে মোজা পড়লাম আর সময় শুরু হয়ে গেল, তা নয়। উজু করে আপনি মোজা পড়বেন, তারপর আপনার উজু ভঙ্গ হবে, হ্যাঁ, আর উজু করতে গিয়ে মাসা করবেন, সে সময় থেকে আপনার কি হবে, সময় শুরু হবে। একদিন এক রাত, একদিন এক রাত। হ্যাঁ, অনেকে মনে করে 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের সালাত এটা মানেই না যে 5 ওয়াক্তের সালাত হতে পারে কিংবা 4 ওয়াক্তের হতে পারে সময়। এখানে যেরকম পড়ার পরে আপনি কি একদিন তো আপনি এক উজুতেই পড়ে নিলেন, তারপরে যখন আপনার সময় শুরু হচ্ছে তারপরে 5 ওয়াক্ত পড়লেন। বুঝতে পারলেন বিষয়টা? এবার এরকম ভাবে আপনি মুসাফিরের জন্য ধরলিবেন, মুসাফিরের জন্য এরকমই নিয়ম যে তারও যেটা সময় শুরু হবে যে উজু করে মোজা পড়ার পরে আবার যখন তার উজু ভঙ্গ হবে, মাসা করবে, তখন থেকে তার সময় শুরু হবে। আর এটা হচ্ছে বিষয় যে কখন থেকে মাসার সময় শুরু হবে আর এর হিসাব আমরা কিভাবে করব, বুঝতে পারলেন? এই ব্যাপারে হাদিস রয়েছে, যেমন আবু ওসমান আন-নাহদি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি সাদের নিকটে উপস্থিত হলাম এবং ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনারা দুইজনে কি করছিলেন, মানে কথা বলছিলেন, কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনি একটা বিষয় উপস্থাপন করছিলেন, মাসার বিষয়ে, মোজার উপরে মাসার বিষয়, বুঝলেন? তখন তিনি কি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়ামসাহু আলাইহিমা, তার উপরে মাসা করা হবে, ইলা মিসলি সাআতিহি মিন ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, মানে তার মতোই একদিন ওই এক রাত, ওই একই কথা, ওই মানে যে পূর্বে কথাটা বললাম তার দলিল এটা বলতে পারেন, বুঝলেন? তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, আমরা তো জানতে পারলাম যে মুসাফিরের সময়সীমা আলাদা, মুকিমের সময়সীমা আলাদা, কিন্তু এক ব্যক্তি সে মুকিম আছে, মুকিম অবস্থায় সে কি করলো, কিংবা সে সফরে আছে, কি আছে, সফরে আছে, সফরে সে মোজার উপরে মাসা আরম্ভ করলো, তার দিন পূর্ণ হয়নি, এর মধ্যে সে কোথায় চলে এলো, বাড়ি চলে এলো, মানে মুকিম হয়ে গেল। তো সে সফর হিসাবে মোজার উপরে মাসা করবে না মুকিম হিসাবে? বুঝতে পারলেন? কি হিসাবে করবেন? কি হিসাবে করবেন? মুকিম হিসাবে করবেন। এক কথা, তার বিপরীত তাই যে কোনো ব্যক্তি বাড়িতে থাকা অবস্থায় মোজার উপরে মাসা আরম্ভ করলো, একদিন এক রাত মুকিমের জন্য, এখনো তার সময় সীমা শেষ হয়নি, এর মধ্যে সে সফরের জন্য বের হয়ে গেল, সফরের জন্য কোথায় বের হয়ে গেল, তো সে কোন সময় অনুযায়ী মাসা করবে? ওই সময় 3 দিন সফর সময়, সফর অনুযায়ী, যেহেতু তিনি সফরের আওতায় চলে এলেন, বুঝলেন? আর যখন সফরে শুরু করবে, মুকিমে চলে আসবে, তখন মুকিম অনুযায়ী, বুঝতে পারলেন? একদম বুঝতে অসুবিধা হচ্ছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এর উদাহরণ আর কি, মানে বিষয়টি স্পষ্ট যে যখনই তার শেষ যখন সময় হবে, সে যে জায়গায় থাকবে, যদি সফর থাকা অবস্থায় শুরু করে সে মুকিমে চলে আসে, তাহলে মুকিম অনুযায়ী একদিন এক রাত করবে, বুঝতে পারলেন? আর যদি মুকিমে নিজের বাড়িতে থাকা অবস্থায় শুরু করে সফর চলে আসে, মুসাফির হয়ে যায়, তাহলে সফর অনুযায়ী 3 দিন 3 রাত করবে, আগের সময়টা ধরে, বুঝতে পারলেন? পূর্বের যে সময়টা, যেমন ধরেন যে কেউ মুকিম অবস্থায় মাসা আরম্ভ করলো, তার সময় সীমা শুরু হয়ে গেছে পূর্বের আলোচনা অনুযায়ী, যখন থেকে সময় শুরু হয়, বুঝতে পারলেন? সময় শুরু হয়ে যাওয়ার পরে ধরেন
যে অর্ধদিন পার হয়েছে, অর্ধদিন পার হয়েছে। অতিক্রম করেছে, বুঝতে পারলেন? তারপরে সে মুসাফির হয়ে গেছে, তো সেই অর্ধদিনকে নিয়ে 3 দিন 3 রাত কি করবে? সে মাসা করবে। অনুরূপ ভাবে মুকিমও তাই, যে মুসাফির অবস্থায় যদি কেউ মাসা শুরু করে, তার সময়সীমা শুরু হয়ে যায়, আর মুকিমে চলে আসে, তাহলে মুসাফির অবস্থায় যদি মানে অর্ধদিন পার করে দেয়, তাহলে সেই অর্ধদিনকে নিয়ে 3 দিন 3 রাত। একদিন 1 রাত মুকিম হয়ে গেছে না, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে এই অবস্থা, এইটা যদি মুসাফির অবস্থায় শুরু করে। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ? জি, অসুবিধা নেই। জিজ্ঞাসা করবো কিন্তু পরবর্তী সময়ে। তারপরে আসুন যে এখানে যে যদি কারো ধরেন সন্দেহ হয়ে যায় মাসা কখন শুরু হয়েছে, হতে পারে কি পারে না? এরকম হতেই পারে যে মাসা শুরু করার ক্ষেত্রে কারো সন্দেহ হয়ে যায় যে সে কখন মাসা শুরু করেছে, বুঝতে পারলেন? তাহলে সে মুসাফিরের মুসাফিরের যেটা সময় সেটা সে পূর্ণ করবে। আর যদি মুকিম থাকে তাহলে মুকিমের যেটা সময়সীমা আছে সেটাকে পূর্ণ করবে, তাহলে এতে আর কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলেন? এবার আসুন যে এই মোজার উপরে মাসা কখন বাতিল হবে। মুবতিলাতুল মাসহি, মানে মাসা কখন বাতিল হয়ে যাবে। যেমন নাওয়াকিজুল উযু আছে কি নেই? নাওয়াকিজে উযু যেগুলো নাওয়াকিজে উযুকে ভঙ্গ করে দেয়, অনুরূপ ভাবে এতেও, কিন্তু মাসা যেহেতু এটা অতিরিক্ত, এখানে আমরা উযুতে কি করতাম, মানে স্বাভাবিক সময়ে ধৌত করতাম, পা ধৌত করতাম, এখানে মাসা করছি, তো এই মাসা কখন ভঙ্গ হবে, এই মাসা কখন বাতিল হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এর কয়েকটি মানে দিক আছে। 1 নম্বর হচ্ছে যে যখন এমন জিনিস পেয়ে যাবে, এমন জিনিসের উপরে সক্ষমতা লাভ করবে যে বিষয়ে কিংবা সক্ষমতা কিংবা সেই কারণটি পাওয়া যাবে, যে কারণে গোসল ফরজ হবে, যে কারণে কি হবে, গোসল ফরজ হবে, তখন মাসা কি হবে, বাতিল হয়ে যাবে। যেমন সে সময় কোনো মুকিম আছে, সময়সীমার মধ্যে রয়েছে, এর মধ্যেই সে জুনুবি হয়ে গেছে। কি হয়েছে? জুনুবি মানে বুঝতে পারলেন? নাপাক হয়ে গেছে, বড় তাহারাতে প্রয়োজন পড়ে গেছে, তো সে সময় সে মোজা পায়ে রাখবে না মোজা খুলে দেবে? মোজা খুলে তাকে বড় পবিত্র অর্জন করতে হবে না, তো সে সময় আর মাসা করা যাবে না, বুঝতে পারলেন? যেমন এই ব্যাপারে হাদিস রয়েছে, সাফওয়ান বিন আসাল তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা ইযা কুননা সাফারান আল্লা নানজিআ খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করতেন, কি করতেন? হুকুম করতেন, আদেশ করতেন, যখন আমরা কিসে থাকতাম? সফর অবস্থায় থাকতাম। কি অবস্থায় থাকতাম? সফর অবস্থায় থাকতাম, যে আমরা যাতে নিজের মোজাকে বের না করি। কতদিন? 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত মোজাকে বের না করি। ইল্লা মিন জানাবাতে, কিন্তু অপবিত্র হওয়ার কারণে, অপবিত্র যদি হয়ে যায় তাহলে এগুলোকে বের করতে হবে, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যদি বড় পবিত্রতা অর্জনের প্রয়োজন পড়ে তাহলে মোজার উপরে মাসা বাতিল হয়ে যাবে, একটা কারণ বুঝতে পারলেন। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আপনি মোজা দুটিকে কিংবা দুটির মধ্যে কোনো একটিকে বের করে দেন, কি করে দেন? বের করে দেন, তাহলে মাসা কি হবে? বাতিল হয়ে যাবে, বুঝতে পারলেন? দুটি কিংবা দুটির মধ্যে কোনো একটি যদি আপনি বের করেন তাহলে মোজার উপরে মাসা বাতিল হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, যদি কোনো ব্যক্তি মোজাকে বের করে দেয় তাহলে কি শুধু মাসা বাতিল হবে, না তার উযু যেটা ছিল সেটাও ভেঙে যাবে? কি কি বলছেন? কি ফতোয়া দিবেন? সেটা ভেঙে যাবে। হ্যাঁ, উযু ভঙ্গ হবে না, বরং মাসা ভঙ্গ হয়ে যাবে, তারপরে আর মাসা করতে পারবে না। কিন্তু উযু, যে উযুটা সে অর্জন করেছিল
সেই উজুটা থাকবে, সেই উজুটা অবশিষ্ট থাকবে। বুঝতে পারলেন? বুঝতে না পারলে পরবর্তীতে প্রশ্ন করবেন, অসুবিধা নেই। তো এই হচ্ছে তাহলে দ্বিতীয় কারণ, দুটো কারণ জানতে পারলেন যে দুটো কারণে মোজার উপরে মাসা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। বুঝতে পারলেন? এই ব্যাপারও দ্বিমত আছে, কিন্তু রাজে উত্তম হচ্ছে যে উজু ভঙ্গ হবে না, বরং মাসা বাতিল হয়ে যাবে। বুঝতে পারলেন? তৃতীয় কারণ হচ্ছে যে মাসার যেটা সময়সীমা, মাসার যেটা মুকিমের জন্য কতদিন কত রাত, একদিন এক রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। তো এই সময়সীমা পূর্ণ হয়ে যাওয়াটা মাসার উপরে, মুজার উপরে মাসা বাতিল হয়ে যাবে। কারো যদি একদিন এক রাত হয়ে যায়, মানে ঠিক যখন থেকে সময় শুরু হবে সেই অনুযায়ী, বুঝতে পারলেন? তাহলে তখন তারপরে কি মুজার উপরে মাসা বাতিল হয়ে যাবে। আবার তার উপরে মাসা করার জন্য কি করতে হবে, মোজা বের করে উজু করতে হবে পূর্ণরূপে, তারপর করতে হবে। বুঝতে পারলেন? এইভাবে তাহলে 3টা কারণ বুঝতে পারলেন, বলতে পারবেন তো পরে জিজ্ঞাসা করলে? তো এই হচ্ছে আজকের মোজার উপরে মাসা করার নিয়ম। বুঝতে পারলেন? তো এর 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 কাছাকাছি আরো কিছু বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে হবে, কারণ সময় কত হলো। তো যাই হোক, যেহেতু এর সাথে আরো কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, ইনশাআল্লাহ তা পরবর্তীতে সেটা আলোচনা হবে, কিংবা একটা মশলা জড়িয়ে দিচ্ছে তার সাথে, যে যদি মোজা ফাটা থাকে, মোজা কি থাকে, ফাটা থাকে, তাহলে তার উপরে মাসা করা যাবে কি যাবে না, তার উপরে মাসা করা যাবে কি যাবে না। তো এখানে ওলামাদের মধ্যে অনেক মানে আলোচনা রয়েছে, ঠিক আছে? অনেকে বলেছেন যাবে, অনেকে বলেছেন যাবে না। তবে রাজে এবং উত্তম মত হচ্ছে যে যদি তাকে মোজা বলা হয় সমাজে, তাহলে তার উপরে মাসা করা যাবে। বুঝতে পারলেন? মাসা করা যাবে, কারণ এটা স্বাভাবিক, এটা কমন বিষয় যে মোজা ফাটা থাকে। আর সাহাবায়ে কেরামদের জামানাতে জানছেন কিরকম অবস্থা ছিল, এবং হাদিসে আসারে রয়েছে যে সাহাবীদের মোজা ফেটে থাকতো। তো যদি তার উপরে মাসা করা জায়েজ না হতো, তো অবশ্যই আল্লাহ নবী কিছু বলতেন, তাই না? তো আল্লাহ নবী শুধু মোজার উপরে মাসার ব্যাপারে বলেছেন আর কিছু বলেননি, তার মানে জায়েজ। আর যদি জায়েজ না হতো তো অবশ্যই কিছু ইঙ্গিত করতো, কারণ কোন জিনিস থেকে যখন আমরা নিষেধ করব তার জন্য দলিল তো লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে মানে জায়েজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেন, এবং আরো একটি হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিসে, যে কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিল, যে প্রত্যেক ওই শর্ত যে শর্ত কিতাবুল্লাহতে নেই সেটা কি বাতিল। তো এই শর্ত লাগানো যে মোজা সহি সালামত থাকতে হবে, মোজা ফাটা চলবে না, এটা কি শর্ত দিয়েছে? দেয়নি। কেন আমরা শর্ত লাগাবো? তো এই ক্ষেত্রে তারপরে সুফিয়ান সাউরি তিনি বলেন যে মুহাজির ও আনসারীদের মোজা কি থাকতো, ফাটা থাকতো, ছেঁড়া ফাটা থাকতো। বুঝলেন? আর কত জায়গায় সেলাই করা থাকতো, তারপরে তার উপরে কি করতেন, মাসা করতেন। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এটাই বলেছেন যে এটা মানে এটা এটা কমন বিষয় যে মোজা এগুলো ফাটা থাকে অনেকের, আর সে সময় বিষয়টা তা আলাদা। তো এই জন্য এই মতটি বেশি সঠিক মনে হচ্ছে যে মোজা যদি ফাটা থাকে, তাকে মোজা বলা হয়, তাহলে তার উপরে মাসা করা যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। ইনশাআল্লাহ আগামী পর্বতে আরো এর সাথে সম্পর্কিত কিছু মশলা আছে, তারপরে আরো কিছু আমরা যে শীতকালে করি গুরুত্বপূর্ণ সেগুলো বিধান, ইনশাআল্লাহ আমরা সেগুলো জানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে সব বিষয়কে বুঝার এবং সেই মতো আমল করার তৌফিক দান করেন।